গন্ধে অনেকেই দূরে থাকে, কিন্তু মুখে রুচি ফিরিয়ে আনতে চাপা শুটকি বড়ার কোনো বিকল্প নেই। নরসিংদীতে এই রান্নাটা এতটাই জনপ্রিয় যে কষ্ট করে বানালেও কেউ ছাড়তে পারে না। একবার খেলে ভাত শেষ না করে তো উঠাই যায় না। জানি না কোন কোন জেলায় এই রেসিপিটা জনপ্রিয়, আপনারা কমেন্টে জানাবেন। আজ আপনাদের সাথে শেয়ার করব আমার মায়ের হাতের সেই চাপা শুটকির বড়ার একটা রেসিপি। উপকরণ হিসেবে থাকছে পেঁয়াজ, রসুন, কাঁঠালের বিচি, চাপা শুটকি, আলু, শুকনো মরিচ আর কচু পাতা। চাইলে কুমড়ো বা কাকরোল বা লাউ পাতাতেও করা যায়। সবকিছু কাটাকাটি মা আগেই করে গুছিয়ে নিয়েছেন, তারপর শুটকি আর শুকনো মরিচ ভিজিয়ে রাখলেন একটু নরম করার জন্য। আজ সবকিছু শিলপাটায় বেটে বড়া বানাবেন। পাটায় বাটা রেসিপি মানেই স্বাদের সাথে বাড়তি কষ্ট, তবে কষ্ট কমাতে চাইলে আপনারা সব একসাথে ব্লেন্ড করেও নিতে পারেন। মা প্রথমে মরিচ বাটলেন, তারপর কাঁঠালের বিচি, পেঁয়াজ, রসুন, আলু আর একদম শেষে শুটকি। সব বাটা একসাথে নিয়ে বড় একটা বাটিতে ভালোভাবে মেখে লবণ, হলুদের গুঁড়া ও সামনের মরিচের গুঁড়া মিশিয়ে নিলেন। আমাদের বাসায় ঝালটা একটু বেশি খেতেই ভালো লাগে, তবে আপনারা নিজের মতো করে দিতে পারেন। যে যেমন ঝাল খেতে পারেন সে অনুযায়ী দিবেন। আজ এই রেসিপিটা হচ্ছে একটা মাল্টি কুকারে। আমি এই মাল্টি কুকারটি নিয়েছি TQIU মাল্টি কুকার ফেসবুক পেজ থেকে। ক্যাপশনে তাদের পেজটা মেনশন করে দিচ্ছি। তেল দিয়ে মা বাটাটা একটু ভেজে নিবেন, এতে কাঁচা গন্ধটা দূর হয়। আর পানি শুকিয়ে গেলে বড়া ভাজলে হয় বেশ মুচমুচে। অনেকে আমাকে প্রশ্ন করেন কচু পাতায় গলা চুলকায় না? সব পাতায় কিন্তু চুলকায় না। ক্ষেতের আইলে বা খোলা জায়গার পাতা হলে সাধারণত সমস্যা হয় না, তবে ছায়াযুক্ত বা গোবরে জন্মানো পাতা হলে একটু চুলকাতে পারে। এরপর অল্প অল্প করে পাতায় মুড়িয়ে বড়াগুলো তৈরি করে ধীরে ধীরে তেলে ভাজতে হয়। অল্প আছে সময় নিয়ে ভাজলে শেষ পর্যন্ত ভালোভাবে সেদ্ধ হয়। এই কুকারে বড়াগুলো আসলেই খুব সুন্দর করে ভাজা হয়। কিছুদিন আগেও মা বানিয়েছিলেন, সবাই অনেক প্রশংসা করেছিল, তাই আজ আবার বানালেন। উল্টে পাল্টে ভেজে বড়াগুলো তুলে নিলেন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন আর পেজটা ফলো করতে ভুলবেন না। আমি তখন এক প্লেট গরম ভাত, সাথে এক টুকরো লেবু আর এই শুটকির বড়া নিয়ে বসে পড়েছি।